নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আরও একটি ইংলিশ নিউজ পেপার রিপোর্টের ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানো এই সমস্ত রিপোর্টগুলো তোমাদের সামনে আগত পিএসসি মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ মেন্স পরীক্ষাতে খুব সাহায্য করবে। তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে প্রায় 40 নম্বরের একটি রিপোর্ট, ইংলিশ নিউজ পেপার রিপোর্ট তোমাদের লিখতে হয়, এবং ক্লার্কশিপ পরীক্ষাতে তোমাদেরকে 20 নম্বরের একটি ইংলিশ নিউজ পেপার রিপোর্ট লিখতে হয়। তাহলে চলো আজকে আমরা আমাদের রিপোর্ট শুরু করি। দেখো, প্রথমে আমরা প্রশ্নটি দেখব যে রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস অন আনএমপ্লয়েড ইয়ুথস ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যে বেকারত্ব, পশ্চিমবঙ্গের যে বেকারত্ব বা বেকার যুবকদের নিয়ে একটি নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে 200 শব্দের মধ্যে। রাইট ABC ইন লিউ অফ ইউর নেম, অ্যাড্রেস এটসেট্রা ইফ নিডেড। তোমার নাম, পরিচয় ইত্যাদির জায়গায় তোমরা ABC লিখতে পারো। চলো আমরা নিউজ পেপার রিপোর্টটি দেখি। দেখো আমরা কি হেডিং লিখেছি, যে জবলেস ড্রিমস, ইউথ আনএমপ্লয়মেন্ট কাস্টস এ শ্যাডো ওভার বেঙ্গলস ফিউচার। ঠিক আছে, জবলেস ড্রিমস, ইউথ আনএমপ্লয়মেন্ট কাস্টস এ শ্যাডো ওভার বেঙ্গলস ফিউচার। বাংলার ভবিষ্যতের উপরে বেকারত্বের একটা ছায়া। ঠিক আছে, সেই নিয়ে আমরা লিখব। দেখো আমরা এখানে লিখেছি বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট বা বাই এ স্টাফ রিপোর্টার, যেটা খুশি তোমরা লিখতে পারো। নেক্সট, যেখান থেকে রিপোর্ট প্রকাশিত হচ্ছে অর্থাৎ কলকাতা, এবং যেদিন প্রকাশিত হচ্ছে সেই দিনের তারিখ অর্থাৎ জুন 22। দেখো আমরা প্রথম অনুচ্ছেদে একটি ওভারঅল ইন্ট্রোডাকশন লিখব, যেখানে আমরা যে রিপোর্টটা নিয়ে যে বিষয়টা নিয়ে রিপোর্ট লিখছি তার একটা ওভারঅল ধারণা এই ফার্স্ট প্যারাতে থাকবে। দেখো লিখেছি আমরা, ইউথ আর দ্য ব্যাকবোন অফ এ নেশনস প্রোগ্রেস, বাট ইন ওয়েস্ট বেঙ্গল a growing section of this vital population is grappling with unemployment. যে কোনো সমাজের জন্য যুবকরা হচ্ছে তার মেরুদণ্ড, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই যে যুবক সমাজ বা যুব সমাজ একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, বেকারত্বের প্রবলেমের সঙ্গে বা বেকারত্বের সমস্যার সঙ্গে লড়াই করছে। Despite academic qualifications, thousands of young men and women remain without stable jobs, trapped in a cycle of underemployment and uncertainty. তাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও হাজার হাজার যুবক যুবতী, হাজার হাজার স্টুডেন্ট, তারা একটি স্থায়ী চাকরির জন্য লড়াই করে যাচ্ছে দীর্ঘদিন বেকারত্বের সঙ্গে এবং অনিশ্চিত জীবনযাপন করছে। দ্য ক্রাইসিস ইজ পার্টিকুলারলি সেভিয়ার ইন বোথ রুরাল ডিস্ট্রিক্টস অ্যান্ড আরবান স্লামস, রিফ্লেক্টিং ব্রডার স্ট্রাকচারাল অ্যান্ড ইকোনমিক শর্টকামিংস। এবং এই যে সংকট, এটাতে গ্রামের যে সমস্ত স্টুডেন্ট বা গ্রামের যুবকরাও যেরকম ভুগছে, সেরকম শহরের যে মানুষ, তারাও শহরের ছাত্র যুব সমাজও কিন্তু এই একই সমস্যাতে ভুগছে, এবং এটা একটা আর্থিক এবং সামাজিক প্রতিবন্ধকতা তৈরি করছে সমাজের জন্য, ওভারঅল সমাজের জন্য। এই বেকারত্ব তো একটা অভিশাপ, এটা তো পুরো অর্থনীতির জন্যই ক্ষতিকারক। ঠিক আছে, তাহলে আমরা প্রথম প্যারাটা দেখে নিলাম। দেখো নেক্সট প্যারাতে আমরা চলে যাব। অ্যাকর্ডিং টু PLFS অর্থাৎ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। ঠিক আছে, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে 2023-24, আমরা একটা স্ট্যাটিস্টিক্স এখানে দিয়েছি বেকারত্বের ভয়াবহ অবস্থা কতটা সেটা দেখার জন্য। অ্যাকর্ডিং টু PLFS 2023-24, দ্য ইউথ আনএমপ্লয়মেন্ট রেট ইন ওয়েস্ট বেঙ্গল স্ট্যান্ডস অ্যাট 9%, with a higher percentage among females. Additionally, over 3 million jobs have been lost in the unorganized sector since 2015, highlighting the state's deepening employment crisis. অর্থাৎ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে 2023-24 অনুযায়ী পশ্চিমবঙ্গের যে তার বেকারত্বের রেট হচ্ছে 9%, উইথ এ হায়ার পার্সেন্টেজ অ্যামং ফিমেলস, এবং মহিলাদের মধ্যে এই সংখ্যাটা আরও বেশি। Additionally, 3 million jobs have been lost in the unorganized sector since 2015, অর্থাৎ 2015 থেকে প্রায় 3 মিলিয়ন মানে প্রায় 30 লাখ চাকরি চলে গেছে অসংগঠিত ক্ষেত্রে। ঠিক আছে, যেটা এই বেকারত্বের পরিস্থিতিটাকে আরও ভয়াবহ করেছে। এরকম একটা আমরা স্ট্যাটিস্টিক্স দিলাম। এবং দেখো নেক্সট প্যারাতে আমরা লিখেছি, এ মেজর কজ ইজ দ্য ওয়াইড স্প্রেড স্কিল মিসম্যাচ, এবং এর একটা প্রধান কারণ হচ্ছে স্কিলের যে মিসম্যাচ সেটা।
যে many graduates lack the practical job ready skills demanded by modern industries, যে একাডেমিক যোগ্যতা থাকা সত্ত্বেও স্কিলের অভাবটা এই সমস্ত যুবকদের এই বেকারত্বের অবস্থাটাকে আরো ভয়াবহ করে তুলেছে। Furthermore, the state has been limited industrial growth in recent years with insufficient investment in the sectors that could generate large scale employment। এবং তোমরা জানো এবং আমরা সবাই অবগত আছি এই বিষয়টাতে যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শিল্পের দিক থেকে বা ইন্ডাস্ট্রির দিক থেকে তো কোনো রকম কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না, বা কোনো রকম কোনো লার্জ ইন্ডাস্ট্রি এখানে গড়ে ওঠেনি, যার কারণে সেই সংক্রান্ত ক্ষেত্রগুলোতে বা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রগুলোতে যে যুবকরা কিছু কাজ পাবে সেই আশাটাও পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে, যার কারণে এই বেকারত্বের সমস্যা আরো বেশি ভয়াবহ হয়ে উঠেছে। তারপরে দেখো নেক্সট আমরা প্যারাতে চলে যাই। দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ টেকেন সেভারাল স্টেপস টু অ্যাড্রেস ইউথ আনএমপ্লয়মেন্ট। এবং পশ্চিমবঙ্গ সরকার এই যুবকদের যে সমস্যা, যুবকদের বেকারত্বের যে সমস্যা সেটা ঘোচানোর জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছে। আমরা যখনই কোনো ইংলিশ নিউজ পেপার রিপোর্ট লিখবো কোনো স্কিম সম্পর্কে বা কোনো সমস্যা সম্পর্কে, সেক্ষেত্রে সেই রিলেটেড দেশ বা সেই রিলেটেড সরকার বা সেই রিলেটেড যে সংস্থা আছে তারা কি কি পরবর্তীকালে সেই সমস্যা মেটানোর জন্য উদ্যোগ নিয়েছে সেগুলোও কিন্তু আমাদের ইংলিশ নিউজ পেপার রিপোর্টের শেষে উল্লেখ করতে হবে। ঠিক আছে, মানে একটা আশার আলো বা একটা পজিটিভিটি দিয়ে কিন্তু রিপোর্টটাকে শেষ করতে হবে। পুরো নেগেটিভিটি দিয়ে যদি তোমরা রিপোর্টটা শেষ করো সেক্ষেত্রে একটা নেগেটিভ ধারণা কিন্তু থেকে যায়। একটা পজিটিভিটি দিয়ে সবসময় রিপোর্টটাকে কিন্তু শেষ করতে হবে। তাই সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই বেকারত্বের সমস্যা মেটানোর জন্য কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে বা কি কি কর্মসূচি নেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। দেখো, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ টেকেন সেভারাল স্টেপস টু অ্যাড্রেস ইউথ আনএমপ্লয়মেন্ট। The Yubosri scheme provides financial aid to registered unemployed youth, helping them sustain themselves while seeking employment। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। যুবশ্রী প্রকল্প গ্রহণ করা হয়েছে যে বেকার যুবকদের জন্য। দ্য কর্মসাথী প্রকল্প scheme offer loans for youth-led self-employment project encouraging entrepreneurship, and Utkarsha Bangla is a major initiative aimed at providing skill training aligned with national standards to enhance employability। ঠিক আছে, তাহলে আমরা কর্মসাথী প্রকল্প, উৎকর্ষ বাংলা প্রকল্প এই সমস্ত প্রকল্পগুলোর কথা এক্ষেত্রে উল্লেখ করলাম, যেটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ বেকারত্ব ঘোচানোর জন্য। নেক্সট আমরা দেখো আমরা যে প্যারাটা দিয়ে শেষ করছি অ্যাড্রেস, এবার কি কি করা যেতে পারে এই বেকারত্বের সমস্যা ঘোচানোর জন্য সেটা লিখেছি। Addressing youth unemployment in West Bengal demands urgent coordinated efforts from the government, private sector and civil society। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গের এই যে যুবকদের বেকারত্ব ঘোচানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার সমস্ত প্রাইভেট সেক্টর এবং যে জনগণের বা যে আমাদের সিভিল সোসাইটি আছে, নাগরিক সমাজ, সেখান থেকেও একসঙ্গে উদ্যোগ নিতে হবে। বাই প্রায়োরিটাইজিং স্কিল ডেভেলপমেন্ট, জব ক্রিয়েশন অ্যান্ড সিস্টেমেটিক রিফর্মস। এবং আমাদের ব্যক্তিগত যে দক্ষতা কাজে সেগুলো বাড়ানোর দিকে জোর দিতে হবে, আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে এবং কিছু সিস্টেমেটিক রিফর্মসও আমাদের আনতে হবে, যাতে করে স্টেট ক্যান ট্রান্সফর্ম ইটস ইউথ ইন্টু ডাইনামিক ইঞ্জিন ফর সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ। যাতে করে আর্থিক একটা ধারাবাহিক উন্নতির জন্য এই যুবক সমাজকে কাজে লাগানো যায় সেই ব্যবস্থাটা আমাদেরকে কিন্তু করতে হবে। স্ট্র্যাটেজিক পলিসি এক্সিকিউশন অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আর কি টু আনলকিং দ্য ফুল পোটেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গলস ইয়াং পপুলেশন। অর্থাৎ এই যে বৃহত্তর যুব সমাজ, এদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য আমাদের যে আর্থিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকেও পুরোদমে লেগে পড়তে হবে, যাতে করে এই পুরো যুব সমাজকে আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা রিপোর্টটা শেষ করলাম। আরও অনেক ভিডিও এই চ্যানেলে আসবে, তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।